রাসূলের যুগ থেকে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পীর ফকির দরবেশ গাউস কুতুব আবদার আউলিয়া কেরাম বুজুর্গানে দিন যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে দিন ইসলাম হুকুমত দিন ইকামত দিন শরীয়ত হুকুমত সব কিছু প্রসারের দ্বারক ও বাহক এবং এই দ্বারা কিয়ামত পর্যন্ত চলবে। যতদিন দুনিয়া না ধ্বংস হবে ততদিন ইসলাম দিন কায়েম করতে হবে। এটা কিয়ামত পর্যন্ত প্রচলিত থাকবে। বর্তমানে পৃথিবীর সমস্ত দেশে, বিশেষ করে যদি বলতে যায় বাংলাদেশে, এমন অনেক সংগঠন দল আছে যারা মানুষকে দিনের পথে আহ্বান করে, দিন কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এগুলো প্রসারে তারা ব্যস্ত। বিশেষ করে দুইটি দলের কথা যদি বলি, দুইটি সংগঠন বাংলাদেশে বর্তমানে, বিশেষ করে একটা দাওয়াত ইসলামী, একটি তাবলিগ জামাত বলে। তাবলিগ জামাত টঙ্গীতে এবং বিশেষ করে সারা বাংলাদেশে এবং দাওয়াত ইসলামীও সারা বিশ্বজুড়ে এমনকি বাংলাদেশেও তারা দিনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধু দাওয়াত ইসলামী কিংবা তাবলিগ নয়, বাংলাদেশে এরকম আরও অনেক সংগঠন ও দল আছে যারা দিন কায়েমের জন্য প্রস্তুত আছে এবং দিন কায়েমের জন্য তারা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুটি দলের সাথে যদি তুলনা করি, বিশেষ করে তাবলিগ জামাত এবং দাওয়াত ইসলামী, এই দুইটি সংগঠনের মানুষের সাথে আপনি কথা বলবেন, দেখবেন আসলে দিন কায়েম কীভাবে করতে হয়, কীভাবে তারা দিন কায়েম করছে। শরীয়ত, তরিকত এগুলোর ব্যাপারে মানুষকে শিক্ষা দিচ্ছে, দিনের ব্যাপারে আহ্বান করছে। দাওয়াত ইসলামী এবং তাবলিগের কোনো মানুষের যদি আপনি সমালোচনা করেন বা আপনি মন্দ বলেন, অনেকে তাবলিগকে গাট্টিওয়ালা বলে, বদনাওয়ালা বলে, মসজিদে ঘুমায়, দাওয়াত ইসলামী কি এরকম তারা গাট্টিওয়ালা বলে, এই ধরনের অনেক অপপ্রচার আছে। এই দলগুলোর বিরুদ্ধে, এই সংগঠনগুলির বিরুদ্ধে অনেক অপপ্রচার আছে, মানুষে করে। কিন্তু তারা দেখবেন কোনোদিন একটা কটু শব্দ তারা বলে না, একটা আক্রমণাত্মক শব্দ আপনাকে এরা বলবে না। আপনি যদি এদের সামনে এইসব সংগঠনের কর্মীদের সামনে, এইসব সংগঠনে যারা যুক্ত আছে এদের নামে যদি সামনাসামনি আপনি গালি দেন কিংবা মন্দ বলেন, কিন্তু দেখবেন তাদের পক্ষ থেকে কোনো কিছু আপনি রিপিট পাবেন না, যেটা আপনাকে কটু কথা বলে বা কষ্ট দেয় বা আপনাকে আক্রমণ করে, এই ধরনের কিছু ওদের কিন্তু পাবেন না। তো এদের থেকেই আমরা দিনের শিক্ষা নিতে পারি, বিশ্বাস করতে পারি এদের কাছে দিন হেফাজত আছে এবং এরা দিন কায়েমের জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে এবং তারাই দিন কায়েম করবে। যুগের যুগ তাদের অনুসারীগণ দিন কায়েম করবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেকে দিন কায়েমের নামে, ইসলাম কায়েমের নামে দেখবেন একটা যদি এদের সমালোচনা করেন আপনার সদ্যগোষ্ঠী উদ্ধার করবে। একটা যদি আপনি সমালোচনা করেন, এই সমালোচনা করে আপনি এড়িয়ে যেতে পারবেন না। আপনাকে চতুর্দিক থেকে এদের সমর্থকেরা, এই দলের অনুসারীরা আপনাকে চতুর্দিক থেকে আক্রমণ করবে বাকশিয়ালের মতন। তো এগুলোর থেকে দিন কায়েম হবে না। এগুলো শুধু অন্তরে, মুখে দিনের কথা বলে অন্তরে মুনাফিকি। সবগুলো শুধু ক্ষমতার জন্য, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার জন্য এরা দিন কায়েমের কথা বলে। বাস্তবে দিন কিন্তু এদের দিয়ে কোনো দিনও কায়েম হবে না। যাদের ভিতরে ইসলাম নেই, যাদের ভিতরে দিন নেই, যাদের ভিতরে দিনের যে আদর্শ, দিন কায়েমের যে আদর্শগুলো থাকার কথা, দেখবেন দিন কায়েমের আদর্শ তাদের মধ্যে পাবেন না। আপনি এদের নামে একটু বলে দেখবেন চতুর্দিক থেকে আপনাকে আক্রমণ করে ছাড়বে। তো এরা যদি আপনাকে প্রতিপক্ষ মনে করে, যদি আক্রমণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিন আদর্শ বাস্তবায়ন করেছেন।
কাফেররা কত কষ্ট দিয়েছেন, কোনোদিন কটু কথা বলেছেন এটা কেউ বলতে পারবে না পৃথিবীর ভিতরে। এভাবেই কিন্তু দিন ইসলাম কায়েম করেছে। আউলিয়া কেরাম বুজুর্গানি দিন এভাবেই কিন্তু সব কিছু সহ্য করে দিন কায়েম করেছেন। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে কতগুলা দিন কায়েমের নামে যে সংগঠন চালু আছে, এগুলো কিন্তু দিন কায়েমের জন্য, এরা রাষ্ট্র ক্ষমতার জন্য এগুলা উপরের দিন ভিতরে মুনাফিকি চরিত্র নিয়ে এরা বাংলাদেশে দিন কায়েমের কথা বলে। তো এসব মানুষ থেকে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। এসব মানুষের মধ্যে ফাঁদ দিলে ইমান পর্যন্ত চলে যাবে। এমন দুশ্চরিত্র ব্যবহার, এমন কটু ব্যবহার তারা করে, এমন আক্রমণাত্মক শব্দ তারা ব্যবহার করে মানুষকে করে। এদের কাছে দিনের তো কিছু নেই, এদের অন্তর হলো মুনাফিকি। তাই এসব মানুষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।